আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তিগুলো এত বেশি সহজলভ্য যে আমেরিকা বসে থেকে আমি জানতে পারি যমুনার প্রত্যন্ত এলাকায় ভাঙা খাবার হোটেলে এক বাটি চিংড়ি মাছের দাম কত, জানতে পারি ভাবির হোটেলে এক বাটি হাঁসের মাংসের দাম কত। ঠিক তেমনইভাবে আমেরিকাতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছোটো ছোটো সিস্টেম আছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা মূলত একটা পানির ফোয়ারা ছিল। এখন এটাকে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হচ্ছে, কারণ এখানে এখন হলিডে সিজন আসছে, যার জন্য সব জায়গায় বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। এটা প্রতি বছর এই জায়গায় অনেক সুন্দর করে সাজায়, বিশেষ করে স্নো পড়লে এগুলো অনেক সুন্দর লাগে। যা হোক, যেটা বলছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো সিস্টেম আছে যেগুলো অ্যাপ্লাই করলে বাংলাদেশে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের দৈনন্দিন কাজের অবস্থা, আমাদের সময় সব কিছু আমরা সেভ করতে পারি এবং জীবনটা আরও বেশি সহজ এবং সুন্দর হয়। এই যে দেখুন, সুন্দর একটা ছোট্ট কাঠের ঘর, এই যে এরকম। যা হোক, আমরা মেইন প্রসঙ্গে চলে যাই এবং সেসব বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখুন, আমি চাইলে তো কোনো রকেট সায়েন্স আবিষ্কার করতে পারবো না এবং চাইলে আমি সেটা আপনাদেরকে দেখাতেও পারবো না, কিন্তু বাংলাদেশে বড় বড় শহরগুলোতে বিশেষ করে এবং সব জেলা শহরে এখন যে সবচেয়ে বিশৃঙ্খল যে পরিস্থিতিটা দেখা যায় সেটা হলো যে পরিবহন ব্যবস্থা, এবং এত বেশি অনিয়ন্ত্রিত, যত্রতত্র পার্কিং করা, একজন আরেকজনকে বাঁধিয়ে দিয়ে নিজে প্যাসেঞ্জার উঠানো, এই সব কিছু এমন একটা পরিস্থিতি, এইগুলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের বিবেকবোধ এমন জায়গায় গিয়ে চলে গেছে, পেছনের একজন মানুষ একটা অ্যাম্বুলেন্স হর্ন দিয়ে শেষ হয়ে যাচ্ছে, রুগী মারা যাচ্ছে, কিন্তু আমাদের বিবেকের কান তখন ঘুমায়। আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো যে এখানকার গাড়ি রাখার সিস্টেমগুলো কত সুন্দর। দেখুন, আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশে, এবং ওই যে স্কুটারটি চলে যাচ্ছে ওই পাশে, এটার মধ্যে আর কোনো ধরনের গাড়ি যাওয়ার মধ্যে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। দেখুন গাড়িগুলো কত অর্গানাইজ করে সাজানো, দুই পাশে গাড়ি রাখার এবং মাঝখানে গাড়ি যাওয়ার জায়গাগুলো একদম ক্লিয়ার। এবং এই যে এই পাশে যে গাড়িগুলো রাখানো আছে এগুলো টাকার বিনিময়ে রাখতে হয়। আমি একটু সাইনটা আপনাদেরকে দেখাই। 7:30 থেকে 8 AM এই সময়ের মধ্যে এই যে ডান দিকে এইদিকে কোনো ধরনের গাড়ি রাখা যাবে না, কারণ এই সময়টায় রাস্তা পরিষ্কার করা হয়, এবং 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গাড়ি রাখা যাবে। যেই সময়টার মধ্যে গাড়ি রাখলে আপনাকে গাড়ির সামনে ছোট্ট স্টিকার দিতে হবে, মানে মিটার থেকে রিসিট নিয়ে দিতে হবে, তাহলে তারা বিশ্ব ট্রাফিক পুলিশ এইদিকে ঘোরে, তারা কোনো ধরনের কোনো ফাইন করবে না। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে দেখুন সাইন দেওয়া আছে নো পার্কিং, এখান থেকে ডান দিকে, মানে এই যে এই গাড়িটা যেটা রাখছে এই গাড়িটা ইলিগালি রাখা। কিন্তু ইনার আবার একটা ব্যাপার হলো যে ইনার গাড়িতে একটা পুলিশের স্টিকার আছে, যার জন্য এনাকে কোনো ধরনের টিকিট তারা ইস্যু করবে। টিকিট মানে হচ্ছে ফাইনের একটা রিসিট। এই যে এই পাশে যেটা লম্বা দেখা যাচ্ছে এইটা হলো একটা মেশিন, এখান থেকে রিসিট নিয়ে টাকা পে করতে হয়। যে দেখুন এখানে কার্ড দিয়েও পে করা যায়, কার্ডের অপশান আছে। টাকা পে করার পরে এই মেশিন থেকে রিসিট নিয়ে এই যে গাড়িগুলো যেগুলো রাখানো আছে এর সামনে ডিসপ্লে করে দিতে হয়। আমি একটু দেখাই, খুব সম্ভবত এই গাড়িটাতে আছে। এই যে দেখুন এই গাড়িটাতে সামনে ড্যাশবোর্ডে এখানে সুন্দর করে দেয়া আছে একটা টিকিট, যে কত টাকায় কেনা হয়েছে, কয়টার সময় কেনা হয়েছে, কয়টার সময় এক্সপায়ার হয়ে যাবে, তারিখ, সব কিছু দেয়া আছে। ঠিক এরকমভাবে এই পাশে গাড়ি যখন পার্ক করতে যাবেন তখন আপনাকে এরকম টাকা দিয়ে পার্ক করতে হবে। দেখবেন যত্রতত্র কোনো গাড়ি পার্কিং নেই যে আরেকটা গাড়ি এসে বাঁধিয়ে দিয়ে অন্য গাড়িগুলোকে আটকিয়ে দিবে, এরকম কোনো সিস্টেম এখানে নেই। এই যে দেখুন ডান পাশে দেখা যায় যেটা, এটাকে বলা হয় ফায়ার হাইড্রেন্ট। এই যে লোহার তিনটা যেটা দেখা যাচ্ছে, এই যে পানি মনে হয় এখনো পড়ছে, পানির ফ্লোটা একটু স্লো, কিন্তু তারপরেও এগুলো দেওয়া হয় যদি এই বিল্ডিংগুলোতে অথবা রাস্তায় কোনো ধরনের অগ্নিসংযোগের কারণ ঘটে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসে যেন আগুন নেভাতে। এবং এটা থেকে এই যে ডান দিকে 12 ফিট এবং বাম দিকে 12 ফিটের মধ্যে কোনো গাড়ি রাখা যাবে না। কিন্তু এই গাড়িটা এখানে রাখছে কারণ ওই এখানে মুভ করবে, ওখানে বসে আছে গাড়ির মধ্যে, কিন্তু এখানে থাকবে না, কিন্তু এখানে গাড়ি রাখতে পারবে না। যদি রাখে তাহলে $115 মতো ফাইন করবে, মানে বাংলাদেশি টাকায় 14,000 টাকা। এই যে মিটার ফলো মানে সাইনটা ফলো করবে, এই সাইনটা ফলো করে ওই মেশিন থেকে রিসিট নিয়ে এই গাড়ির ডিসপ্লেতে ড্যাশবোর্ডে ডিসপ্লে করতে হবে, না হলে পুলিশ তাদেরকে ফাইন করে বসবে। এবং সেই ফাইনের অ্যামাউন্টটা হচ্ছে $50, মানে সেটা $50 কিংবা $35। আমি তো এগুলো অনেকদিন থেকে খাই না, আমি বলতে পারছি না। আচ্ছা, $35 যদি হয় তারপরে সেটা 4,000 টাকার উপরে।
এখানকার ট্রাফিক ব্যবস্থা কতটা অর্গানাইজ একটু খেয়াল করুন। এই যে আমার সামনে যেটা লম্বা দেখা যায়, এইটা হলো স্পিড ক্যামেরা, মানে বিভিন্ন রাস্তায় কত মাইল গতিতে গাড়ি চলতে পারবে এটা বিভিন্ন জায়গায় পোস্ট দেয়া থাকে। তো এই যে রাস্তায় আমি হাঁটছি এখানকার গাড়ির গতিসীমা থাকবে 20, মানে এই যে গাড়িগুলো আসছে এগুলোর গতিসীমা হবে 20-এর অধিক স্পিডে যদি কেউ যায় তাহলে তাকে এই যে আমি একটু দেখাই, এই যে ক্যামেরাটা আছে এইটা ছবি তুলে বাসায় ফাইন পাঠিয়ে দিবে $50, মানে বাংলাদেশি টাকায় যেটাকে বলে 5,500 টাকা বা 6,000 টাকার মতো, এখন ডলারের উপর ডিপেন্ড করে। এবং এখানকার ট্রাফিক সিস্টেমগুলো কতটা সুন্দর দেখুন। এই যে সাইনটা দেওয়া আছে যে এইখানে যখন এই ক্রসওয়াক দিয়ে মানুষ হেঁটে যাবে তখন গাড়িগুলো এসে এই জায়গায় দাঁড়াতে হবে, এবং যদি সেটা না দাঁড়ায় পুলিশ যদি দেখতে পায় তাহলে তাদেরকে ফাইন ইস্যু করবে। এই স্পিড ক্যামেরা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় রেড লাইট ক্যামেরা আছে, মানে যারা রেড লাইটকে ক্রস করে চলে যায়, এটা তো খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। মানে এক পাশে রেড লাইট হলে অপর পাশে গাড়িগুলো আসবে, যদি সে রেড লাইটকে ফলো না করে তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হবার সুযোগ থাকে। তো রেড লাইট মেরে গেলে তাকে $50 ফাইন পাঠায় যদি সেই জায়গাতে ক্যামেরা থাকে। এটা তো একটা রেসিডেন্সিয়াল এরিয়া, যার জন্য গাড়ির গ্যাঞ্জামটা একটু কম, কিন্তু যে রাস্তাগুলোতে একাধিক লেন আছে এবং খুবই ব্যস্ত রাস্তা, সেগুলোর অনেক রাস্তাতে আলাদা করে বাসের লেন তৈরি করা আছে, যে লেনের মধ্যে দিয়ে বাস ছাড়া অন্য কোনো গাড়ি যদি ঢুকে পড়ে তাহলে $115 বাসায় ফাইন পাঠিয়ে দেয়, যেন উপরে ক্যামেরা সেট করা থাকে এবং বাসের ভেতরেও ক্যামেরা সেট করা থাকে। যে দেখুন লোকজনগুলো বাসে ওঠার জন্য কত সুন্দর লাইনে দাঁড়িয়ে আছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে কতটা প্রাধান্য দেওয়া হয় একটু খেয়াল করুন। তবে এত কিছুর পরেও যে এখানে নিয়ম ভঙ্গকারী নেই তা কিন্তু নয়, যেখানে নিয়ম থাকবে সবাই নিয়ম মানলেও এর মধ্যে কিছু নিয়ম ভঙ্গকারী থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটার পরিমাণ কতটুকু এটা হলো ব্যাপার। বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানির বাস রাস্তায় চলার কারণে কে কাকে টেক্কা দিয়ে আটকিয়ে দিয়ে প্যাসেঞ্জার উঠবে। এই যে দেখুন এটা কিন্তু একটা বাস স্টপ, মানুষগুলো বসে আছে এবং এই বাস স্টপে একটা কোনো গাড়ি নেই, পুরোটাই ক্লিয়ার। তাই বলে যে শহরের সব জায়গায় এমন তা না, কিন্তু যেখানে যত্রতত্র গাড়ি পার্ক করা হয় সেখানে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ফাইন করে। রাস্তাগুলো দেখুন কতটা পরিষ্কার, ঝকঝকে তকতকে। কিন্তু বাংলাদেশে কি হয় যে একটা শিক্ষিত মানুষ পর্যন্ত, ইভেন আমি দেশে গেলে আমি অনেক সময় এটা করি যে রাস্তার মধ্যে যত্রতত্র ময়লা ছিটিয়ে রাখা। এটা আমার কথা এই জন্য বললাম যেন কেউ পার্সোনালি না নেয়, এই জন্য আমি সেটা করি বা না করি সেটা পরের ব্যাপার, কিন্তু এর মধ্যে নিজেকে ইনভলভ করলাম যেন বিষয়টা শুনতে একটু ভালো লাগে। বা যাই হোক, আমরা যত্রতত্র ময়লা ছিটিয়ে ফেলে দিই, মনে হয় যে এটা আমাদের কাছে একটা খুব সহজ একটা ব্যাপার, কিন্তু এখানে এই সমস্যাগুলো নেই। রাস্তায় কোনায় কোনায় গার্বেজ ক্যান দেওয়া আছে, মানুষের সেগুলো ব্যবহার করার প্রবণতাই বেশি। কিন্তু এর মধ্যে যেটা বললাম যে কিছু নিয়ম ভঙ্গকারী আইন ভঙ্গকারী মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমেরিকাতে সব কিছু সুন্দর হলেও বাংলাদেশের সঙ্গে দু একটা জিনিসের মিলও পাওয়া যায়। যেমন দেখা যায় এইখানে, আচ্ছা তার আগে একটা কথা বলিনি, এইখানে গাড়ির চাকা এবং দুই পাশে মিরর চুরি হওয়ার খুব প্রবণতা আছে। এই জিনিসটা খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার, এগুলো নিয়ে সাফার করতে হয় অনেক, এবং আমারও গাড়ির মিরর 3 বার চুরি হয়েছিল। যাই হোক, বাংলাদেশের সঙ্গে যে জিনিসটা এখানে মিল পাওয়া যায় তা হলো যে মেট্রো রেলের ব্যাপারটা, যে বাংলাদেশে মেট্রো রেলের টিকিট কেটে মানুষ ভিক্ষা করে, আমেরিকাতেও কিন্তু মেট্রো রেলে অসংখ্য ভিক্ষুককে খুঁজে পাওয়া যায়। বাংলাদেশে তো তবুও টিকিট কেটে ভিক্ষা করে, কিন্তু এখানে যারা ভিক্ষা করতে যায় মেট্রো রেলে তাদেরকে টিকিটও কাটা লাগে না, তারা পুলিশের দ্বারা ফাইন খায়, কিন্তু সেটা তাদের কাছে কিছু এসে যায় না, কারণ তাদের কাছে জেল এবং বাইরে দুটো একই জিনিস। কিন্তু তাই বলে যে খারাপ মানুষের পরিমাণ আমেরিকাতে নেই তা না, কিন্তু সেটা সংখ্যায় কত সেটা একটা ব্যাপার। যাই হোক, আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য ভিডিওতে। জাযাকাল্লাহ খায়ের।